يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তালমিজু আনফুসাকুম তোমরা একে অপরের দোষারোপ করো না, একে অপরের দোষ ত্রুটি খুঁজে বের করো না, অন্যের পিছনে লেগো না, অন্যের পিছনে গোয়েন্দাগিরি করো না, অন্যকে নিয়ে ব্যস্ত হয়ে যেও না, অন্যকে নিয়ে সময় ব্যয় করো না। কার কথা? অন্যকে নিয়ে ব্যস্ত হয়ে যেও না। কারণ যারা অন্যের পিছনে লাগে, অন্যকে নিয়ে সময় দেয়, অন্যের পিছনে পড়ে থাকে, এরা কখনো বড় মনের অধিকারী হতে পারে? কথা বলেন, বড় মনের অধিকারী হতে পারে? যাদের সময়টা যায় অন্যকে সমালোচনা করতে করতে, যাদের সময়টা যায় অন্যের পিছনে লেগে থেকে, এরা কখনো বড় মনের অধিকারী হতে পারে? ইংরেজিতে প্রবাদ আছে, স্মল মাইন্ডস ডিসকাস পিপল, স্মল মাইন্ডস ডিসকাস পিপল। যারা ছোট মনের মানুষ, এরা অন্যকে নিয়ে কথা বলে, এরা অন্যকে নিয়ে কথা বলে, অন্যের পিছনে লেগে থাকে, অন্যকে নিয়ে গুরুত্বপূর্ণ সময়টা ব্যয় করে। এভারেজ মাইন্ডস ডিসকাস ইভেন্টস। আর যারা স্বাভাবিক মাঝামাঝি মনের মানুষ, যারা স্বাভাবিক মাঝামাঝি মনের মানুষ, এরা দেশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী নিয়ে কথা বলে, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে এবং সেগুলো সমাধানের পথ খুঁজে বেড়ায়। আর গ্রেট মাইন্ডস ডিসকাস আইডিয়াস, গ্রেট মাইন্ডস ডিসকাস আইডিয়াস, দে জেনারেট আইডিয়াস টু মেক এ বেটার সোসাইটি। যারা বড় মনের মানুষ, ব্রড মাইন্ডেড, আর আইডিয়া নিয়ে কথা বলে। কি নিয়ে কথা বলে? আইডিয়া নিয়ে কথা বলে। কিভাবে সমাজটাকে উন্নত করা যায়, কিভাবে সমাজটাকে আপডেট করা যায়, কিভাবে সমাজটাকে আধুনিক করা যায়, কিভাবে দেশটাকে উন্নতির শীর্ষ চূড়ায় নিয়ে যাওয়া যায়, এটা নিয়ে আইডিয়া তৈরি করে, গবেষণা করে, নতুন নতুন তথ্য আবিষ্কার করে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অন্যকে দোষারোপ করো না, একে অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করো না, একে অন্যের পিছনে লেগো না, একে অন্যকে নিয়ে সময় দিও না। যাদের এই স্বভাবটা আছে, যারা অন্যকে নিয়ে সময় দেয়, অন্যের পিছনে লেগে থাকে, আল্লাহ পাক বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড়ই দুঃখ আছে তাদের জন্য। আল্লাহ পাক বলেন বড়ই দুঃখ সেই ব্যক্তির জন্য, বড়ই দুর্ভোগ তার জন্য যে পিছনে পিছনে মানুষের বদনাম করে। কথাটা আমার না, কার? কথাটা কার? বড় দুঃখ আছে সে ব্যক্তির জন্য, বড়ই দুর্ভোগ তার জন্য যে পিছনে পিছনে মানুষের বদনাম করে আর মানুষের মুখের উপর তাকে নিন্দা করে। এই কথাটা কার? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। আল্লাহ বলেন তোমরা অন্যকে মন্দ নামে ডেকো না, একজন আরেকজনকে মন্দ নামে ডেকো না, একজন আরেকজনকে বিকৃতি নামে ডেকো না, একজন আরেকজনকে খিতাবি নামে ডেকো না। কেননা ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা, কাউকে বিকৃতি নামে ডাকা, কাউকে খিতাবি নামে ডাকা, এটা হলো একটা নিকৃষ্ট কাজ, পাপ কাজ, হারাম কাজ করি না, আউযুবিল্লাহ। অন্যকে খিতাবি নামে ডাকা, অন্যকে খিতাবি নামে ডাকা, অন্যের নাম বিকৃত করে ডাকার প্রচলন আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি আমাদের মধ্যে কেউ কালো হয় তাকে কি বলা হয়? কেউ যদি মোটা হয় তাকে কি বলে? আবার কেউ যদি চিকন হয় কি বলে? চিকন আলী। ঠিক কিনা বলেন? কেউ যদি বেশি লম্বা হয় কি বলে? আবার কেউ যদি বেশি খাটো হয় কি বলে? কথা বলেন। অথচ তাদেরকে বানিয়েছেন কে? আপনি তো তাকে নিয়ে মজা করেন নাই, আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে মজা করেছেন। ঠিক কিনা বলেন? বাবা মা বড় আদর করে ইসলামের প্রথম খলিফার সাথে নাম মিলিয়ে ছেলের নাম রেখেছেন আবু বকর, আর সমাজের লোকেরা তাকে কি বলে ডাকে? বক্কইরা। আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। এ কেমন তুচ্ছতা ছিল, এ কেমন খিতাবি নাম!
বাবা মা সন্তানের নাম রেখেছে আব্দুল কুদ্দুস, মানে কুদ্দুসের বান্দা। কুদ্দুস তার নাম, কুদ্দুস মানে পবিত্র। কুদ্দুস আমার আল্লাহর সিফাতি নাম, কুদ্দুসের বান্দা। কিন্তু সমাজে তাকে কি বলে ডাকে? কথা বলেন, এ কেমন তুচ্ছতা ছিল না, এ কেমন বিকৃত না। আল্লাহ পাক বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না, একে অন্যকে বিকৃত নামে ডেকো না। বিসা ইসমুল ফুসুকি বাদাল ঈমান, ঈমান আনার পরে, আপনি তো ঈমান এনেছেন তাই না? ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা, কাউকে খিতাবি নামে ডাকা, কারো নাম বিকৃতি করে ডাকা, এটা হলো একটা নিকৃষ্ট কাজ, একটা পাপ কাজ, হারাম কাজ। বলেছেন কে? আর এখন থেকে কাউকে মন্দ নামে ডাকবেন? কথা বলেন। ইসলাম মানুষকে তার সম্মান, মর্যাদা, সম্পদের নিরাপত্তা দান করেছে। এমন কোন কথা বলা যাবে না, এমন কোন কাজ করা যাবে না যে কথা বলার মাধ্যমে, যে কাজের মাধ্যমে কারো সম্মান নষ্ট হয়, কারো মান সম্মানে আঘাত যায়। ঠিক কিনা বলেন? এমন কথা বলবেন, এমন কাজ করবেন। অন্যের ব্যাপারে খারাপ ধারণা রাখা যাবে না, অন্যের ব্যাপারে কুধারণা রাখা যাবে না, অন্যের পিছনে গোয়েন্দাগিরি করা যাবে না, অন্যের পিছনে লাগা যাবে না, অন্যের গীবত করা যাবে না। এই কাজগুলোকে চিরতরে হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله رب العالمين বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাসীরা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। আল্লাহ পাক বললেন তোমরা অন্যের ব্যাপারে খারাপ ধারণা থেকে, অন্যের ব্যাপারে কুধারণা থেকে বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, অন্যের ব্যাপারে খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। কার কথা? ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, অন্যের ব্যাপারে কুধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, আল্লাহ বললেন কেননা নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ, হারাম। কিছু কিছু ধারণা কি হয়? পাপ হয়। কিছু কিছু ধারণা গুনাহ, পাপ, হারাম। অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা যাবে না, অন্যের ব্যাপারে কুধারণা করা যাবে ধারণা প্রসূত প্রমাণ ছাড়া। ধারণা প্রসূত কোনো কথা বলা যাবে? কথা বলেন। প্রমাণ ছাড়া ধারণা করে কোনো কথা বলা যাবে না। আপনি অন্যের ব্যাপারে ধারণা করে কথা বললেন, আপনি তার ব্যাপারে যেটা ভেবে আছেন এমনও হতে পারে সে এমন নয়। ঠিক কিনা বলেন? তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি একটা হারাম কাজ করলেন। ঠিক কিনা বলেন? মসজিদে নামাজ পড়তে এসেছেন, নামাজ শেষে দেখলেন বাহিরে আপনার জুতা নাই। হয়তো কোনো এক ভাই মনের ভুল করে অজান্তে আপনার জুতাটা পরে সে চলে গেছে। একদিন হঠাৎ করে আপনি দেখলেন আপনার জুতা তার পায়ের মধ্যে, আপনি দেখে তার চোর বলে গালি দিলেন। এটা কি ঠিক হলো? এমনও তো হতে পারে এই লোকটা ভুলে নিয়ে গেছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন আপনার একজন বন্ধু কোন একটা মহিলাকে নিয়ে রিকশা করে যাচ্ছে। আপনি তো এটা দেখে আপনার মাথা গরম, আপনি তো তাকে নিয়ে কানা ঘোষা শুরু করে দিলেন। বাসায় এসে আপনি সবার কাছে বলতে লাগলেন যে ওরে দেখলাম রাস্তায় একটা মহিলা নিয়ে ঘোরাঘুরি করতেছে। এই যে তার ব্যাপারে আপনি কুধারণা করলেন, মন্দ ধারণা করলেন। এমন তো হতে পারে এটা অন্য কোনো মহিলা নয়, এটা তার বোন হতে পারে, এটা তার ফুফু হতে পারে, এটা তার খালা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, খবরদার ধারণা প্রসূত কোনো কথা বলিও না। প্রমাণ ছাড়া কোন মানুষের ব্যাপারে কুধারণা করিও না। প্রমাণ ছাড়া কোন মানুষের ব্যাপারে মন্দ ধারণা করিও না। প্রমাণ সহ করা যাবে, কিন্তু প্রমাণ ছাড়া, কথা বলেন, প্রমাণ ছাড়া করা যাবে না। একজনকে দেখলেন তার ঠোঁটটা কালো। ঠোঁটটা কি? আপনি ঠোঁট কালো দেখেই আপনি ভাবলেন লোকটা মনে হয় সিগারেট খায়, মনে হয় নেশাবাদী করে, মনে হয় মদ গাঁজা খায়। তার ব্যাপারে খারাপ ধারণা করলেন। এমন হতে পারে লোকটার জীবনে সিগারেট ধরেও দেখে নাই, এমন হতে পারে না?
এই যে আপনি ধারণা প্রসূত কথা বললেন, একটা মানুষের ব্যাপারে প্রমাণ ছাড়া মন্দ ধারণা করলেন, কুধারণা করলেন, আল্লাহ পাক বলেন এটা হারাম, এটা করা যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পিছনে লাগো না, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ পাক বললেন তোমরা একে অন্যের গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অন্যের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ পাক বললেন তোমাদের মধ্যে কে আছে যে তার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আছে না? আছে কেউ? আল্লাহ পাক দেখেন কি ভয়ঙ্কর একটা উদাহরণ দিলেন। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মাঝে কেউ আছে যে পছন্দ করে আইয়াকুলা খেতে লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কেউ আছে যে তার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? নাউজুবিল্লাহ পড়েন। তার মানে বোঝা গেল আল্লাহর এই আয়াত দ্বারা যে কারো গীবত করে সে তার মরা ভাইয়ের গোশত খায়। নাউজুবিল্লাহ, কত ভয়ানক কথা আল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা আমার, মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন আমরা অপছন্দ করি, মরা ভাইয়ের গোশত খাওয়াকে যেমন আমরা অপছন্দ করি, ঠিক তেমনি ভাবে গীবত করাও আমাদের অপছন্দ করতে হবে, ঠিক কিনা বলে? আজকে গীবতের সরাসরি আছে না নাই? দুইজন মানুষ একসাথে হলেই দেখবেন আরেকজনকে নিয়ে গীবত শুরু হয়ে যায়। কিসের মসজিদ, কিসের দোকানপাট, কিসের অফিস আদালত, সব জায়গায় গীবতের সরাসরি আছে না নাই? আল্লাহর এই কোরআনের আয়াতটা মনে রাখবেন। আল্লাহ পাক বলেছেন যারা গীবত করে তারা তাদের মরা ভাইয়ের গোশত খায়। আপনি যদি মরা ভাইয়ের গোশত খেতে চান তাহলে আপনি আরেকজনের গীবত করিয়েন। আর যদি আপনি মরা ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করেন তাহলে গীবত করাকে আপনার অপছন্দ করা লাগবে, ঠিক কিনা বলেন?